হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা মাছ দিয়ে একটা নতুন ধরনের রেসিপি, যেটা লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে। খুবই সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, তাও আবার অনেক কম সময়ের মধ্যে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন শুরু করি রেসিপি। প্রথমেই বাটা মাছগুলোকে আমি একটু ভেজে নেব, তার জন্য এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে হলুদ লবণের সাথে সামান্য লঙ্কা গুঁড়োও কিন্তু অ্যাড করে দিতে পারেন। তো এখানে মাছগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। এখন চলুন এই মাছগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা লাল রং যখন চলে আসবে আর ভালো মতন ভিতরটা আর কি সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু মাছটা তুলে নিতে হবে। বেশি কড়া করে ভাজলে এই রেসিপিটার যে আসল স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে না, তাই চেষ্টা করবেন একটু হালকা লাল করে ভাজতে। তো এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি, এখন বাকি মাছগুলোও ঠিক একইভাবে ভেজে নেব। আর এই মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমরা একটা বাটা মশলা তৈরি করে নিই। আর তার জন্য আমি এখানে 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 2 চামচ সর্ষে বা 2 চামচ পোস্ত দিয়েও এটা করতে পারেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ তার অর্ধেকটা নিয়েছি। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এখন সব কিছুকে ভালো করে মিক্সারে একটা পেস্ট তৈরি করে নেব। তো এই যে দেখুন, সর্ষে আর পোস্তর যে বাটা মশলাটা সেটা একদম তৈরি হয়ে গেছে। আর এদিকে কিন্তু বাটা মাছটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু মাছগুলো ভাজা হয়ে যায়। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তার সাথে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো কালো জিরে। তো এখানে ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা আর কালো জিরে নিয়েছি। তো সব কিছু একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। আর তার সাথে মিক্সিতে যতটা আর কি লেগেছিল তো সেগুলোর মধ্যে একটু জল দিয়ে আমি সেটাও দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ। আর কোনো রকম মশলা কিন্তু আমি এখানে অ্যাড করব না। এই সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু দারুণ স্বাদের বাটা মাছের রেসিপিটা তৈরি হয়ে যাবে। এখন মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বেশিক্ষণ এই মশলাটা কষানোর একদম দরকার নেই, 1 থেকে 1.5 মিনিট কষালেই মিডিয়াম ফ্লেমে একদম যথেষ্ট। তো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। খেয়াল রাখবেন জলটা যাতে একদম গরম হয়, একদম ঠান্ডা জল বা নর্মাল টেম্পারেচারের যে জল সেটা অ্যাড করবেন না, গরম জল অ্যাড করবেন। তো এতে করেই কিন্তু স্বাদটা ভালো হবে। তো এখানে জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব সব মাছগুলো। আর মাছগুলোকে দিয়ে কিন্তু বেশিক্ষণ এটাকে রান্না করার কোনো দরকার নেই। মাছগুলো দিয়ে জাস্ট এপাশ ওপাশ করে নিলেই হবে, কারণ আমরা কিন্তু মাছগুলোকে বেশি কড়া করে ভাজিনি, তাই অল্প সময়ের মধ্যেই কিন্তু মাছগুলো নরম হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এটা দিলে দেখতেও ভাল লাগে আর খেতেও ভালো লাগে, তার জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর 1 থেকে 2 মিনিট এটাকে এভাবে জাল করে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বাটা মাছের একটা রেসিপি, যেটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর আমাদের সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের এই দারুণ স্বাদের রেসিপিটা কিন্তু একদম তৈরি। গরম ভাতের সাথে লাঞ্চে বা ডিনারে এটাকে পরিবেশন করুন। আশা করছি সবারই এই রেসিপিটা পছন্দ হবে। আর যদি আজকের রেসিপিটা ভালো লাগে তো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।